কারি পাতা নিয়ে নিই। আমার মতন ডায়লগ কি দেবে, বাইরে থেকে কাজ করে আসলে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে একদম নতুন ধরনের ব্লগটাই স্টার্ট করছি, তার কারণ এখন বাজে রাত্রি 10:30। 10:30 থেকে আজকে ব্লগ আমি শুরু করলাম। হয় বিকেলে করি, না ফার্স্ট টাইম হয়তো না, হ্যাঁ ফার্স্ট টাইম এটা হতেও পারে। তো এখন বাজে রাত্রি 10:30। আজকে স্পেশাল ডিনার হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে এখান থেকেই ব্লগটা শুরু করি। তবে রেসিপি কিছু শেয়ার করলাম না, কারণ রেসিপি অলরেডি চ্যানেলে আছে। হ্যাঁ, স্যুপের রেসিপিটা হয়তো নেই। মোমো বানিয়েছি, চিকেন মোমোর রেসিপি আছে। তো এই দেখো সাজিয়ে গুছিয়ে বসেছি। এই হচ্ছে আমার, আরও এক লট হচ্ছে, আরও কিছুটা হচ্ছে মোমো। এখানে হচ্ছে এই যে, আজকে না শেপগুলো একটু অন্যরকম দিয়েছি, দেখো এরকম করে দিয়েছি। সচরাচর আমি এই শেপটাই করি, যেরকম মোমোর শেপ হয় অ্যাকচুয়ালি সেরকমই করি, কিন্তু আজকে এরকম ধরনের করেছি। দাঁড়া বাবাই দেবো। আর এখানে হচ্ছে চিকেন স্যুপ, চিকেন শেজওয়ান স্যুপ বলতে পারো, চিকেন এগ সব দেওয়াই। একদম গরম আছে, এটা মানে ফুটন্ত অবস্থায় নামিয়ে এনেছি। স্যুপটা একটু গরম না খেলে তো ভালো লাগে না। আর এদিকে হচ্ছে টমেটো সস, শেজওয়ান সসও নিয়ে এসেছি, আর একটু মেয়োনিজও নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আয়ুষ্মানের দেখো না ধৈর্য ধরছে না, কেমন হয়েছে বল। তো আগে ওকে দিয়ে দিই। ফার্স্ট ক্লাস। ওর বাবাকে দিয়ে দিই। আজকে যে মোমোটা বানিয়েছিলাম ওটা কিন্তু পুরোপুরি ময়দার না, জানো তো। এই কদিন আগে বললাম না যে এবার আর গণেশের আটা কিনিনি, আমার দিদিদের বাড়ির ওখান থেকে লুজ আটা কিনে এনেছি, চাক্কির আটা। এত ভালো, সেই মানে লাল রং একদম হয় না, কিন্তু আটা কিন্তু ময়দা একেবারেই নয়, খুব ভালো। রুটিটাও হচ্ছে এইটা দিয়ে, পরোটাও খাচ্ছি, যেহেতু আমরা ময়দাটা একেবারেই অ্যাভয়েড করতে চাই, তাই খুব লাল ভুসির আটা খেতে সত্যি ভালো লাগে না। যাই হোক, এখানে আটা বলতে পারো 70% দিয়েছিলাম, 30% হয়তো ময়দা দিয়েছিলাম। আর আজকের চিকেন স্যুপটা এত ভালো হয়েছিল না, আমি খালি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেশি ঘন করিনি, কর্নফ্লাওয়ার একদমই দিইনি বলতে গেলে, কিন্তু একটু শেজওয়ান সস দিয়ে বানিয়েছিলাম, খুব স্বাদ হয়েছিল। গরম গরম স্যুপের সাথে ঘরোয়া এইভাবে বানানো মোমো, এর থেকে ভালো আর কিছু হয় না। এতে মনের ইচ্ছে বা মনের বাসনাটাও মেটে, আর বাইরের খাবারটাও খাওয়া হয় না। আয়ুষ্মানকে ওদিকে দিয়ে দিয়েছি, এখন আমারটা আমি বাড়ছি। চিকেন স্যুপটা খেতে এত ভালো লাগছিল, মোমো ছেড়ে মনে হচ্ছিলো চিকেন স্যুপটাই খাই। আর এই যে আর এক লট মতন বানিয়েছিলাম, সেটাকে মানে এতগুলো তো খাওয়া যায়নি, কিছুটা রেখেও দিয়েছিলাম। একদিন তোমাদের সাথে আমি মোমো এবং চিকেন যে স্যুপটা বানালাম পুরো রেসিপি শেয়ার করব। চলো, এরপর সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন নেক্সট ডে হয়ে গেছে। কালকে ওই মোমো খাওয়া দেখালাম, ওখানেই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, কারণ তারপর আর আমার না শরীরে খুব একটা দিচ্ছিল না, মানে শরীরে দিচ্ছিল না, মানে এক সেকেন্ড, হ্যাঁ মানে ব্লগ করার আর এনার্জি পাচ্ছিলাম না অত রাতে। শুরুটা ওখান থেকেই করেছিলাম। আর এখন কি খাচ্ছি বলো তো, এই দেখো জাস্ট কিছুক্ষণ আগে মুখ টুক দিলাম, উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ। উঠে আমি ঘরের আগে কাজকর্ম করি, ফ্রেশ মানে হই একটু পরে, বাসি নাইটিটা ছেড়ে তারপর ঘরের বাসি কাজগুলো করে আয়ুষ্মানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, তাড়াতাড়ি চলে আসবে 10:50। তো তারপরে আমি ব্রাশ করি সব কাজকর্ম করবার পর, তোমরা দেখেইছো। তারপরে এখন হচ্ছে ডিটক্স ওয়াটার খাচ্ছি। এই যে গতকাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমার এর মধ্যে দিয়েছি কি কি বলো তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমার একটা কাপ, আশিসের একটা কাপ। এই যে আমারটা আমি আর্ধেকটা ঢেলে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে পুদিনা পাতা, তারপরে চিয়া সিড, শসা, আদার কুচি আর লেবুর টুকরো দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। এটাই খাচ্ছি। এটা সারা মোটামুটি 12টার মধ্যে তোমরা খেতে পারো, ঠিক আছে। আমি আশিসকেও দিয়ে দিই, ও খাবে। দাঁড়া, এইগুলো কিন্তু তুলে নেব, কিন্তু যেহেতু চিয়া সিডটা দেওয়া আছে তো চিয়া সিডটা শুধু খাবো, বাকি এগুলো খেতে পারো, কারণ সারা রাত ভেজানো আছে, যদি খেতে চাও খেতে পারো, কিন্তু আমরা খাই না।
তুমি এখন 12টা অবধি ভেজানো থাকলেও একটু একটু করে খেতে পারো। আর লেবু বলো, আমি সব কিছু কিন্তু খোসা সমেত দিই, খোসা ছাড়িয়ে দিই না বা প্রেস করেও দিই না। আর কোনো নুন চিনি কিচ্ছু অ্যাড হবে না। একটু কষা কষা মতন লাগে খেতে, কিন্তু ভালো, খাওয়াটা খুবই ভালো। একটা ডিটক্স ওয়াটার সারাদিনে আমাদের খাওয়া উচিত। এখন তো তরমুজ পাওয়া যায়, তরমুজটাও কিন্তু খেতে পারো। তরমুজ দিয়ে আর কি, শীতকালে যদি বিট দাও, গাজর দিতে পারো, দিয়ে এরকম জল করে মোটামুটি 45 মিনিট রাখলেও কিন্তু ডিটক্স ওয়াটার তৈরি হয়ে যায়। এর মধ্যে আরেকটু জল দিয়ে কিন্তু রেখে দিতে পারা যায়, ঠিক আছে? আর আমি ঘুম থেকে উঠেই ডিটক্স ওয়াটারটা ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম, তাই ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু পুরো চিল্ড ছিল না, বেশ আরাম লাগছিল সকালবেলা খালি পেটে ওটা খেতে। আর এই যে এখন না আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, বেশ অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে ব্রেকফাস্ট খেয়েছি, ঘরের কাজকর্ম অন্যান্য ছিল সেগুলোও করা হয়ে গেছে। তো আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে আর কি যেই টাইমটা দুপুরের পাই, মানে আয়ুষ্মান স্কুলে যাওয়ার পরে সেই টাইমের মধ্যে সব কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। এখন এত বেশি তাড়াহুড়ো মানে সময় চলে, যখন বাচ্চা ছোট থাকে না তখন একরকম থাকে, বাচ্চা যখন বড় হতে থাকে স্কুলে যায় তখন একদম অন্যরকম রুটিন। তখন মনে হয় 24টা ঘন্টাও যেন কম, ঠিক মতন ঘুম হয় না, কেউ সেটা বুঝবে না। সেদিন একটা খুব সুন্দর লাইন পড়লাম, সংসার জীবন কঠিন নয়, সংসার যাপন করা কঠিন। সত্যি কথাই তাই। সংসার করতে খুবই ভালো লাগে আমাদের, আমরা ভাবি এটা কিনবো ওটা সুন্দর করে গুছিয়ে করব, কিন্তু তার মাঝখানে মাঝখানে এমন কিছু কিছু জিনিস আমাদেরকে ফেস করতে হয় না, তখন মনে হয় সত্যিই সংসার জীবনটা যাপন করা খুব কঠিন। সংসার মানেই পলিটিক্স, হাজার মানুষের কথা, হাজার এমন জিনিস ঘটবে তোমাদের সামনে যেটা তুমি নিতে পারবে না। কারণ এখন মোটামুটি আমরা প্রত্যেকেই কম বেশি শিক্ষিত, আমাদের নিজস্ব একটা বিচার বিবেচনা করবার ক্ষমতা আছে, একটা নিজের মতামত রাখবার ক্ষমতা আছে। কিন্তু সব ক্ষেত্রে যখন তোমার মতামত খাটে না, তখন কিন্তু কোথাও তোমার আত্মসম্মানে গিয়ে আঘাত লাগে। সেই সব নিয়ে তোমার মধ্যে একটা টানাপোড়েন চলতেই থাকবে। তারপরেও মনে হবে যে না, এটা তো আমারই সংসার, তবু আমার করা আমাদের যাবে না। তো এই সমস্ত কিছু চিন্তাভাবনা করি, আর যখন ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি তখন মনে হয় আমার এই চিন্তাভাবনার প্রতিফলনই আমার এই ব্লগের মধ্যে দিয়ে না হয় ঘটুক। তো দেখো এখানে আমি ওই সব বলতে গেলে গতকালের যা বাসন ছিল সেই সমস্ত থেকে শুরু করে সকালের বাসনপত্র সবই এখানে গামলার মধ্যে একদম ঢাই করা ছিল, সেগুলোকে সব আলাদা আলাদা জায়গায় তুলে রাখলাম, গামলাটাকে ফাঁকা করলাম। তারপরে কিছু বাসন আর কি ছোটোখাটো ছিল, সেই সমস্ত কিছু আবার মেজে ধুয়ে বেসিনটাকে ফাঁকা করে দিলাম, কারণ এরপরে লাঞ্চ করব, লাঞ্চের বাসন পড়বে। যত তাড়াতাড়ি বাসন ধুয়ে তুলে দেবো তত তাড়াতাড়ি আমারই সুবিধা, কারণ আমার তো আর বাসন ধোয়ার মানে কোনো হেল্প নেই। তাই আমি কি করি, যখন রান্না করি ঝটাপট করে বাসনগুলোকে ধুতে থাকি, তাহলে কি বলো তো একবারে আমার প্রচুর বাসন ধোয়ার চাপ থাকে না। তো এদিকে হয়ে গেছে, এখানে ডালটা ধুয়ে ভিজিয়ে দিলাম। ডাল অনেক সময় আমি জলটা রেখে গাছের গোড়ায় টোড়ায় দিই, কিন্তু আজকে আর হয়নি। তো মোমো যে মেকার সেটা আবার আমি ওই শোকেসে রাখি, লাল রঙের শোকেসে, সেখানে রেখে দিলাম। আর এই যে গতকাল ধনেপাতার এই মূলটা কেটে আমি রেখে দিয়েছিলাম, সেই মূলটা ধুয়ে রেখেছি, ধুয়ে এখন একটা টবের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা, পুদিনা পাতা অনেক কিছুই রেখেছি, গাছের পরিচর্যা এখন একটু একটু করে করতে শিখে গেছি। এই সমস্ত গাছ যখন আশিস নিয়ে আসে এই ঘরে আসার পর, আমার কিন্তু এই গাছ দেখার দায়িত্ব ছিল না, কারণ এটাও একটা কিন্তু গুরু দায়িত্ব, কারণ এরা হচ্ছে অবলা জীব, তো এদেরকে আমরা খেতে দেবো, আমরা পরিচর্যা করব, তবেই তারা বাঁচবে। তো আমার কাছে মনে হয় না, সত্যি বলতে এটা একটা বাড়তি কাজ। যারা গাছপত্র নিয়ে থাকতে ভালোবাসে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি আগে ভালোবাসতাম না, এখন কিন্তু খুব ভালোবাসি। এখন যেন একটা মায়া পড়ে গেছে, একটা নেশা হয়ে গেছে যে না, ওদেরকে আমায় পরিচর্যা করতে হবে। যখন দেখি শুকিয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না, খুব কষ্ট হয়। এটাও তো একটা যাপন করা, তাই না? আস্তে আস্তে আমরা সব কিছু শিখে যাই। তো যখন দেখলাম আশিস নিয়ে এসে রেখে দিয়েছে কিন্তু পরিচর্যা করবার সময়টুকু পায় না বা পাচ্ছে না, তখন আমাকে তাদের দিকে হাত বাড়াতেই হলো। নিজের সব কাজ ফেলে তখন ওদের দিকে একটু তাকাতেই হয়।
তো দেখো এখানে যে একটা ছিল গাছ সেটা মানে মারা গেছে, তো সেই জন্য এখানে ফাঁকা করে আমি টব থেকে কিছুটা মাটি তুলে খুঁড়ে তারপরে এই মূলগুলোকে বসালাম। দেখা যাক কবে সুন্দর করে ধনেপাতা হয়, তো যখন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও একটা জিনিস করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। আজ যখন লাইভ করলাম তখন আমাকে এক বোন বা বন্ধু যাই বলো কমেন্ট করেছে যে সংসারে এত কাজ করেও নাম পাই না। একদম কারণ নামের জন্য কিছু করো না, নিজের যদি ভালো লাগে তোমার একটা কাজ করতে তবে সেটা করো, যদি ভালো না লাগে সংসারে কাজ করতে একদম করো না। একদম করো না মানে কিছুদিন স্টপ দাও, একটা ব্রেক নিয়ে নিজের ভালো লাগার কাজ করো, দেখবে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কালকে আশিস বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছিলো, আর ওর নিচের দিকে না অনেকটা মূল ছিল, মূল সমেতই আর কি এর মধ্যে দিয়ে দিলাম। এই টবে যে গাছটা ছিল গাছটা মরে গেছে, গাছটাকে ফেলে এই টবের মধ্যে ধনেপাতাটা দিলাম। আর একটা জিনিস করেছি, দাঁড়াও দেখাচ্ছি, আগে রেখে দিই, এগুলো পরে পড়বে না নিচে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই যে পুদিনা পাতা সেদিন যে ডাঁটিগুলো ছিল ওগুলোকে এই টবের মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখান থেকে আবার সব পাতা বেরোবে নতুন নতুন, দেখো বেরোচ্ছে ওই যে ছোট ছোট। আর একটা জিনিস করেছি, দাঁড়াও, কালকে এই আমাদের এখানে একটা আশিস সেই মানে কোন একজন চলে যাবে বলে মানে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে তুলসী গাছ রেখেছিল। ওই ফার্স্ট আমার ঘরে তুলসী গাছ আসে, ওই গাছটাও নিয়ে এসেছিল, ওরা চলে গেছিলো তো টবটা ফেলে গেছিলো, মানে এই প্লাস্টিকের বোতলের মধ্যে তুলসী গাছটা রেখেছিল। তো আমি কালকে এটাকে ট্রান্সফার করলাম, ওই ইয়েটা ফেলে ওইখানটা ছিল, হয়তো তোমাদের মনেও আছে, ওইখান থেকেই আমার সব এই তুলসী গাছগুলো হয়েছিল। এইখানে যত তুলসী গাছ দেখছো সব ওইখান থেকে হয়েছে, নিজে থেকে। আর এইটা আমি কালকে টবে দিলাম। এইটা না যে শুকনো দেখছো তো, এটা আমি ইয়ে থেকে করেছি, কি বলে ওই ফুলের মধ্যে যে তুলসী গাছ ছিল, তুলসী পাতা দেয়, ওই তুলসীর ডাঁটিটা লাগিয়েছি, দেখি ওটা থেকে পাতা হয় কি না, কারণ এর আগে আমি একটা করেছিলাম হয়েছিল, তো ওই জন্য এই এখন এটা বেশ ভালো লাগছে দেখে। আর আজকে কাঁচা আম নিয়ে এলাম আসার সময়, একটু টক ডাল বানাবো। কারি পাতা নিয়ে নিই, কারি পাতা ফোড়ন দিয়ে টক ডালটা খেতে ভালো লাগে। আর কারি পাতার দেখেছো তো কত বীজ হয়েছে, এই বীজগুলোই আমি আবার গাছে দিয়ে দেবো। এই দেখো এই বীজগুলো ভালো করে শুকাক, প্রচুর কারি পাতা। আমার এই বলেছিলাম তো তোমাদের পাশের বাড়ি থেকে কারি পাতা নিয়ে এসেছিলো, ওর মধ্যে অনেকগুলো বীজ ছিল, সেই বীজগুলো আমি টবের মধ্যে যত্র ফেলে দিয়েছিলাম, তারপরেই হয়েছে কারি পাতার গাছ। অনেকগুলো কারি পাতার গাছ আছে। তো ঘরের জিনিসের একটা আলাদাই কদর বলো, মানে নিজের হাতে তার উপর যদি বানানো হয় একটা আলাদাই কদর। তো এই যে কারি পাতাগুলো এখন ইয়ে করে নিই, আর ওদিকে পুদিনা পাতা ধনে পাতাটাও যদি হয় দিল খুশ হয়ে যাবে। আমি ভেবেছি এরপরে লঙ্কা এনে লঙ্কার চারা বা লঙ্কা গাছ যা হোক বা বীজ দিয়ে হোক লঙ্কা গাছও করবো, কারণ একটা সময় লঙ্কার এত দাম হয়ে যায় না, লঙ্কা পাওয়াই যায় না। ওই জন্য লঙ্কার এইটুকু জায়গা আমি এইটুকুই পারবো। একটা সময় তো পেঁয়াজেরও প্রচুর দাম হয়ে যায় বছরে একটা টাইমে, শীতটা যাচ্ছে ওই সময় সব লাল পেঁয়াজ থাকে, দেখবে সাদা পেঁয়াজ তখন থাকে না, প্রচুর দাম হয়ে যায়, 250 টাকা 200 টাকা পেঁয়াজের দাম হয়ে যায়। তখন আবার যাদের মানে করতে পারে তাদের আবার সুবিধা হবে। চলো আর কথা না বাড়ি, এদিকে আমার মাসকাবাড়ি জিনিসপত্র এসেছে, সেগুলোও ঠিকঠাক করা হয়নি, সেগুলোও করবো। এত ক্লান্ত লাগে না, সকালের দিকে এত ঘুম পায়, একটু রাতে দেরি করে ঘুম থেকে মানে ঘুমোই, তারপর সকালবেলা তাড়াতাড়ি উঠি, আর সারাদিন আমি ঝিমাতে থাকি, আমার ভালোই লাগে না, মনে হয় কখন দুপুরবেলা আমি একটু ঘুমোবো। তো চলো আগে আমি ডাল করে নিই, ভাত করে নিই, আর মাছের তরকারি 2 ধরনের সব করা আছে, আর একটু ভাজবো চিকেন নাগেটস, আয়ুষ্মানের জন্য খালি ভেজে দেবো, তো মাছ খাবে না, ওর জন্য আমাকে আলাদা করে কিছু না কিছু রাখতেই হয়। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো আজকে চলো আমি লাঞ্চে যেভাবে যেটা করেছি তোমাদের সাথে শেয়ার করি, যদি নতুনত্ব লাগে করে দেখো, অন্তত খারাপ লাগবে না, ভালো ছাড়া খারাপ লাগবে না এইটুকু বলতে পারি আমার রেসিপিগুলো। তো সাদা তেল অল্প দিয়েছিলাম, সর্ষের তেলটা আসলে ঢালতে হতো, আবার অলসতা করেই আর কি ঢালিনি, প্যাকেট ছিল। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষে আর কারি পাতা একদম তাজা তো ভীষণ ছিটকায়, খুব সাবধানে দিতে হয়, আমার ভীষণ ভয় লাগে কারি পাতা দেওয়ার সময়। তারপরে এটা মুসুর ডাল ছিল, মুসুর ডালটা ঢেলে দিয়েছি, অল্প নুন, মানে অল্প নুন না মানে পরিমাণ মতন
জন্য না অল্প চিনিটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি না হলে টক ডাল আবার ভালো লাগে না, তো সেই জন্য অল্প করে চিনি দিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করেছিলাম। খুব ভালো লাগে আমার তো মনে হয় গরমকালে টক ডাল আর ঝিঙে আলু পোস্ত বা শুধু আলু পোস্ত হলেই যথেষ্ট। তো চাল অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই ভেজানো চালের যে জল সেটা নিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে আসি। খুব উপকার পেয়েছি গো, এটাও আমি তোমাদের কাছ থেকেই জেনেছিলাম। আস্তে আস্তে এইভাবেই শিখেছি, বাকি দেখি আর কতটুকু কি করতে পারি। যখন 3 তলায় হবে তখন গাছ ওখানেও আমি পুরো ছাদ সুন্দর করে সাজিয়ে রাখবো গাছ দিয়ে, এটা আমার ইচ্ছা অনেক দিনের। আমাকেই করতে হবে, তাই একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে। এনে আমি পরিচর্যা করতে পারবো না সেটা যেন না হয়, তাই জন্যই আমি কোনো কিছু করবার আগে ভেবে নিই। তো আমি 1 কেজি না কাঁচা আম নিয়ে এসেছি। আমগুলো দুর্দান্ত টক, কিন্তু ভেতর না হালকা হালকা পেকে গেছে। 1 কেজি 40 টাকা নিল ঠিকই, 50 টাকা বলেছিল। আমি যেই বললাম 1 কেজি 40 টাকা হবে, দিয়ে দিল। তো দেওয়ার পর এটা যদি একটু শক্ত হতো না, অনেক কিছু ভালোভাবে বানানো যেত। যেহেতু ভেতরটা নরম হয়ে গেছে, আমার খোসা ছাড়াতেও অসুবিধা হচ্ছিল, কিন্তু বিষ টক একেবারে। তো কি করলাম জানো তো, ওই প্লাস্টিকের চাটনি টাইপের বলে না, ওটাকেই বানিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল। আমটাকে ভালো করে ঘষানি দিয়ে ঘষে নিয়ে একদম স্মুথ করে নিয়েছিলাম, মানে একদম নরম টাইপের হয়ে গেছিলো। আর এটাকে ঘষে রেখে দিয়েছি, ততক্ষণ ডাল হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু পেয়ারা কেটে এনেছি, বেশ মেঘলা মেঘলা করেছে বাইরেটা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল এই সময়। আমি আর আশিস দুজনে বসে পেয়ারা খাচ্ছে, আর আয়ুষ্মান স্কুল থেকে এসে না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে এটা হচ্ছে শনিবারের ভ্লগ, তো ওর তো আজকে মানে শনিবার দিন 10:50 ছুটি হয়, তো ও এসে একটু রেস্ট করবার সময় পেয়েছে, ওর জন্য আলাদাভাবে পেয়ারাটা আমি কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে দুজনে বসে গল্প করছি। এই ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করাটা খুব দরকার, এতে দুজনের বন্ডিং ভালো থাকে। প্রেম ভালোবাসা তো পরের কথা, আগে বন্ধুত্বের সম্পর্কটা যেন বাঁচিয়ে রাখা যায় দীর্ঘ বছর, তবেই কিন্তু আমরা সব কিছু যে কোনো পরিস্থিতিতে একসাথে থাকতে পারবো। এটা শুধু একজন আমি করলেই হবে না, দুজনের তরফ থেকেই থাকতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এই যে নাইটিগুলো কেচে আমি নিচে হ্যাঙ্গার দিয়ে মেলে দিয়েছিলাম ওই গ্রিলের সাথে, সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ বাইরে না ওয়েদার খারাপ হতে শুরু করেছে, বৃষ্টি আসছে। নাইটিগুলোকে এসির পাইপের ওইখান থেকে ঝুলিয়ে দিয়েছি। আমি তো গ্রিল দিয়ে দিই এখন হ্যাঙ্গারে করে স্নান করার পর। আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখো আমগুলো কেমন দুলছে। এবারে আমের ফলন অত ভালো না, কি জানি এবারে হিমসাগর আম পাবো কি পাবো না। পাবো এবার হিমসাগর আম। 4টে ডিফারেন্স আমি আর আসি, সেটা খুব করি জানো তো। ফেসবুকে ডিফারেন্সগুলো আসে না, যে 2টো ছবির মধ্যে 4টে, 2টো ছবি, একটা ছিল 10টা, বলো 2টো ছবির মধ্যে 10টা, 9টা পেরেছিলাম আমরা না, আর একটা পারিনি না, 10টাই পেরেছিলাম। তো চলো চাটনিটা আমি কিভাবে বানিয়েছিলাম একবার দেখে নাও। 5 ফোড়ন কিছুটা শুকনো খোলায় আমি গরম করে নিয়েছি। 5 ফোড়নই নেবে, শুধুমাত্র মৌরি বা অনেকে ধনে এসব দেয়, করো না, এটা একবার আমার প্রসেসে করে দেখো। হালকা একটা সুগন্ধ যেই বেরোবে সঙ্গে সঙ্গে এটাকে ট্রান্সফার করে দেবে, কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায়। এরপর অল্প একদম মানে 1 ফোঁটা বলতে পারো সাদা তেল দিয়েছি, তার মধ্যে অল্প করে সর্ষে ফোড়ন দেবো। সর্ষেটা বেশ একটু যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন ওই যে আমটা কুড়িয়ে রেখেছিলে সেই আমটা দিয়ে দেবে। এটা হচ্ছে কিন্তু করতেই হবে। আর আমটাকে বেশ যতক্ষণ না একটা ট্রান্সপারেন্ট কালার আসছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা মতন করব। আর সামান্য পরিমাণে নুন দেব, যাতে আমটা তাড়াতাড়ি গলতে থাকে আর মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে এই দিকে না আমার কাছে বেশ কিছুটা ওই চিনির শিরা আর কি ছিল, আমি পান্তুয়া বানিয়েছিলাম, ল্যাংচা সরি, তো সেটা ফ্রিজে রাখা ছিল, সেটাতেই আমার পুরো চাটনিটা আজকের হয়ে গেছে। কারণ আমটা তো টক বললাম, অনেকটা চিনি খরচা হতো। তো দেখলাম যে একদম চিনির শিরাটা শক্ত হয়ে গেছে, একটু আঁচের ওপর ধরতেই পুরো নিচ থেকে খুলে এলো। তো সেটা দিয়ে এখন এটাকে বেশ অনেকক্ষণ গ্যাসের ওপর কিন্তু নাড়াচাড়া করেছি। আর অল্প অল্প করে জল দেবো, কারণ এটা প্লাস্টিক চাটনি করছি তো একদম ঘন ঘন হবে না, একটু পাতলা পাতলা হবে। আর কালারটা দেখো কিরম একটা যেন মানে পুরো ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে থিকনেসটা দেখবে, যখন জেলির মতন একদম থিকনেসটা হয়ে যাবে বুঝে যাবে যেটা হয়ে গেছে। খুব মানে গাঢ় না, একটা হালকা জেলি মতন হবে। তারপরে তার মধ্যে ভাজা মশলাটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আর ওই যে বললাম চিকেন নাগেটসগুলো আছে,
মানে এই চিকেন ফিঙ্গার টাইপের আর কি। এগুলো কিনে এনেছিলাম আমরা ওই যখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গেছিলাম। অনেক দিন হয়ে গেছে, এখন আর মেট্রো যাই না। আর আমি এই প্রিজারভেটিভ দেওয়া জিনিসগুলো খুব একটা কিন্তু কিনিও না, ওই একবারই আর কি বলতে পারো কিনেছিলাম। চিংড়ি মাছ, আলু পটল চিংড়ি মাছ, আর আছে চুনো মাছের চচ্চড়ি। চুনো মাছটা আশিসের প্লেটে রাখা আছে, এই যে আয়ুষ্মান তো খাবেন, ওখান থেকেই আমি একটু নিয়ে নেব। তো আমার বানাতে বানাতে এরা খেতে বসে যায়। আমি যে দেখাবো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দেখাবো, আমার সেই উপায় হয় না, কারণ আমি বানাতে থাকি আর বাসন ধুতে থাকি, বানাতে থাকি বাসন ধুতে থাকি, এরা ততক্ষণে খেতে বসে যায়। তো এই জন্য আমার ঘরে আমি কখনো তোমাদের সেভাবে পরিবেশন করে দেখাতে পারি না, ধৈর্য ধরে না। পরিবেশন করতে পারছি না নিজেরটা। নিজেরটা কি করে পরিবেশ আছে, কি করে পরিবেশন করবো বলো? ও মানে বলতে চাইছিস আমারটা আলাদা আলাদা থালায় সাজিয়ে নিয়ে? সেটা হয়। এখন ভাবছো হ্যাঁ, আমার টুকু টুকু রয়েছে থালা বাটির মধ্যে, দেখাবো। আমরা বাইরে থেকে কাজ করে আসি। এই ডায়লগ, বাবার মতন ডায়লগ শিখেছে, বাইরে থেকে কাজ করে আসি। আজকে আমার বর আমাকে বলছে তুমি তো শুধু রান্নাটুকুই করো। তো রান্না টুকুই করো তো, আর কিচ্ছু করি না ঘরে। হ্যাঁ করো। আর বিছানা করা, গাছের পরিচর্যা থেকে শুরু করে, জামা কাপড় ভাঁজ করা থেকে শুরু করে, সব জায়গা মতন রাখা থেকে শুরু করে, বাসন ধোয়া থেকে শুরু করে, কিচেন পরিষ্কার করা থেকে শুরু করে, খেতে দেওয়া থেকে শুরু করে, থেকে শুরু করে বলার কি আছে? থেকে শুরু করেই বলবো। বেশি হয়ে যায় তাতে। আমার বর বলবে ছেলেকে উঠালাম, ছেলেকে নাকি এখনো রেডি করায়। আমার ছেলে একা একা রেডি হয়, ছেলেকে রেডি করালাম, ছেলেকে খেতে দিলাম, ছেলেকে স্কুলে বাইকটা বের করে স্কুলে দিয়ে আসলাম, আমি সব ডায়লগ দেবে। ইয়েটা কাপড়টা ধুয়ে দিলাম। বাসন ধুয়ে দিল, বল ঘর মুছে দিল, রান্না করে দিল, বলে দে তবে বলে। তো খেতে বসে এই যে একসাথে বসে গল্প করার একটা মজা আলাদা, তাই না? কোনো অশান্তিকর কথা নয় কিন্তু, এগুলো জাস্ট ক্যাজুয়াল ওর সাথে কথোপকথন আর কি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বিদায় নিচ্ছি, টাটা।